হ্যালো বন্ধুরা, পলিস কিচেনে সবাইকে স্বাগত। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো। আজকে যে রেসিপিটা দেখাবো সেটা কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য বা ব্রেকফাস্ট বা ডিনারের জন্য কিন্তু একদম পারফেক্ট। চলুন দেখিনি রেসিপিটা কি। এখানে আমি গাজর, ফুলকপি আর ক্যাপসিকামকে সামান্য মিহি করে নেব, একদম পেস্ট করে নেবেন না কিন্তু। আর এখানে আমি 3টে আলু সেদ্ধ করে নিয়েছি। আর লাগবে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য কাঁচা লঙ্কা কুচিটা কিন্তু স্কিপও করতে পারেন। এবার আলুটাকে আমি ভালো করে মেখে নেব। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন। আর যেটা আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম ফুলকপি, গাজর আর ক্যাপসিকামের, এবার কড়াইতে অল্প তেল দিয়ে ফ্রাই করে নেব। জাস্ট 1 চামচ তেল দিয়ে আমি এটা অল্প ফ্রাই করে নিচ্ছি। এভাবে করে যদি বানিয়ে দেন বাচ্চারা কিন্তু টিফিন বক্স পুরো খালি করে আসবে। আমি এটা ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রেখেছি। দেখে নিন এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আলু সেদ্ধ যে করে মেখে রেখেছিলাম তার মধ্যে এই ফুলকপি, গাজর আর ক্যাপসিকামের পেস্টটা ভাজিটা মিক্স করে নিচ্ছি। আর এবার দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এবার সব ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে যাতে একদম সব কিছু ভালো করে মিক্স হয়ে যায়। আমি আলু আর সব সবজিগুলো ভালো করে মেখে নিয়েছি। এখানে আমি আটা মেখে রেখেছি। আপনারা চাইলে ময়দা দিয়েও কিন্তু রেসিপিটা বানাতে পারেন। আমি আটা দিয়ে করছি। রুটিটা সামান্য বেলে নিয়ে আমি এবার পুরটা দিয়ে দেব। পুরটা অল্প বেশি করে দেবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। ভালো করে মুড়ে নেব। মুড়ে এবার আমি আবার বেলে নেব। দেখে নিন বেলে নিয়েছি। এবার তাওয়াতে দিয়ে ভালো করে সেঁকে নেব। এবার সামান্য তেল দিয়ে ভেজে নেব। দেখে নিন আমার ভেজিটেবল পরোটা কিন্তু একদম রেডি। খুব ভালো হয় খেতে, অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন।
দেখে নিন কতটা সফট হয়েছে। বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু বাচ্চারা খুব খুশি হয়ে খাবে। আর সকালে ব্রেকফাস্টের জন্য বা রাত্রে ডিনারের জন্য কিন্তু অবশ্যই এটা বানিয়ে ফেলতে পারেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।